তো ঢাকুরিয়া স্টেশন থেকে আমরা এগিয়ে পড়েছি বাবুবাগানের উদ্দেশ্যে। তো আজকে আমাদের ভিডিও ঢাকুরিয়ার যে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিমা অর্থাৎ মণ্ডপ আছে, সেই মণ্ডপগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্লগ। প্রতিবারের মতো নিয়ে এসেছি একটি রোমাঞ্চকর ভিডিও। তো আজকে ভিডিওতে আমরা চলে এসেছি ঢাকুরিয়া। এই ঢাকুরিয়ার যে সমস্ত উল্লেখযোগ্য এবং বিশিষ্ট প্রতিমাগুলি আছে, সেই মণ্ডপ আজ দর্শন করব। তো আজ প্রথমে আমরা চলে এসেছি বাবুবাগান। এই বাবুবাগানের যে থিম, সেটা সাঁওতালদের নিয়ে, এই সাঁওতাল অর্থাৎ আদিবাসী সমাজকে নিয়ে তাদের এই থিম। চলুন আস্তে আস্তে এগিয়ে যায় এবং সম্পূর্ণ মণ্ডপ ঘুরে দেখি। এখন আপনারা দেখছেন সাঁওতাল নৃত্য, যা আদিবাসী নৃত্য হিসেবে পরিচিত। সেই সুন্দর মুহূর্ত আমরা আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরছি। তো এই প্রতিবেদনটি আপনারা দেখতে পাবেন বাবুবাগান দুর্গাপুজো মণ্ডপে। সেখানে এই নৃত্যের আয়োজন করা হয়েছে মণ্ডপের ভিতরে। তাদের এবারের থিম এই নৃত্যকে ঘিরে। আর আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। তো এই পুজোগুলি প্রায় কাছাকাছি। তারপর এই মণ্ডপটি দেখার পরে আমরা এগিয়ে যাব মেন রোড ক্রস করে সোজা ওদিকের দিকে। আরও একটি বড় মণ্ডপ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন মুনি ঋষি, অর্থাৎ যেমন লেখক থেকে শুরু করে কাব্য, সমস্ত রকম যে শিল্পী অর্থাৎ লেখক লেখিকা, তাদের আমরা এই মণ্ডপে তাদের চিত্র অঙ্কন করা দেখতে পাচ্ছি এবং তাদের লিখিত কিছু কাব্যর বিশেষ বিশেষ অংশ এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর এখানে দর্শক এসছে এই মণ্ডপ দর্শন করতে। অসাধারণ লাগছে এই মণ্ডপ। বাংলা ভাষাকে যে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা আপনারা এই মণ্ডপে এলেই দেখতে পাবেন। অসাধারণ। তো এই মণ্ডপটি ঢাকুরিয়া মেন রোড ক্রস করে, অর্থাৎ বাবুবাগানের পরে মেন রোড ক্রস করে এই মণ্ডপটা আপনারা দেখতে পাবেন। অসাধারণ। আর ভিতরের দিকে আরও মুগ্ধকর সেই মাতৃ প্রতিমা, যা দর্শন করে আমাদের সত্যিই আমরা খুশি এবং ধন্য হলাম। অসাধারণ শিল্পকলা, তার মধ্য দিয়ে এই মণ্ডপ ফুটে উঠেছে। আলোকসজ্জা ও খুবই সুন্দর, যা দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বাবুবাগানের পাশের অংশে। এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন মুনি ঋষি, অর্থাৎ যেমন লেখক থেকে শুরু করে কাব্য, সমস্ত রকম যে শিল্পী অর্থাৎ লেখক লেখিকা, তাদের আমরা এই মণ্ডপে তাদের চিত্র অঙ্কন করা দেখতে পাচ্ছি এবং তাদের লিখিত কিছু কাব্যর বিশেষ বিশেষ অংশ এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর এখানে দর্শক এসছে এই মণ্ডপ দর্শন করতে। অসাধারণ লাগছে এই মণ্ডপ। বাংলা ভাষাকে যে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা আপনারা এই মণ্ডপে এলেই দেখতে পাবেন। অসাধারণ। তো এই মণ্ডপটি ঢাকুরিয়া মেন রোড ক্রস করে, অর্থাৎ বাবুবাগানের পরে মেন রোড ক্রস করে এই মণ্ডপটা আপনারা দেখতে পাবেন। অসাধারণ। আর ভিতরের দিকে আরও মুগ্ধকর সেই মাতৃ প্রতিমা, যা দর্শন করে আমাদের সত্যিই আমরা খুশি এবং ধন্য হলাম। অসাধারণ শিল্পকলা, তার মধ্য দিয়ে এই মণ্ডপ ফুটে উঠেছে। আলোকসজ্জা ও খুবই সুন্দর, যা দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বাবুবাগানের পাশের অংশে।
এখন আপনারা যে মণ্ডপটি দর্শন করছে সেটি হলো ছল কপট হিংসা, অর্থাৎ এই সমস্ত নিয়েই এখানকার যে থিম, সেই থিম ছোট্ট মণ্ডপ হলেও কীভাবে সুন্দর মাতৃ প্রতিমা এবং তাদের সুন্দর থিম এখানে তারা ফুটিয়ে তুলেছে। আধার কার্ডের কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এছাড়াও বিভিন্ন রকম যে প্রকল্প সেখানে তুলে ধরা হয়েছে এবং তাদের মধ্যে কিছু একটা বোঝানো হচ্ছে। তো খুব সুন্দর এই সমস্ত মণ্ডপগুলি, খুব ভালো লাগলো এখানে এসে। পিছনের দিকে চ